জানেন কি কেন দেবী তুলসীর বিবাহ হয় এক দৈত্যের সঙ্গে? অনেক অনেক দিন আগের কথা। দেবলোকের পবিত্র ভূমি গোলকে বাস করতেন শ্রীকৃষ্ণ ও তার প্রিয় সখীরা। তাদের মধ্যে অন্যতম ছিলেন দেবী তুলসী, যাকে অনেক পুরাণে বৃন্দা নামেও বলা হয়। একদিন দেবলোকের এক ঘটনার ফলে শ্রী রাধা তুলসীকে অভিশাপ দেন, তোমাকে মর্তলোকে জন্ম নিতে হবে। অভিশাপের ফলে পৃথিবীতে ধর্মধ্বজ ও মাধবীর ঘরে জন্ম নেন অপূর্ব সুন্দরী কন্যা তুলসী। ছোট থেকেই তার মনে ছিল একটাই ইচ্ছা, তিনি স্বামী হিসেবে শ্রীকৃষ্ণকেই চান। তাই তিনি চলে যান পবিত্র আশ্রমে, বদ্রিক আশ্রম, এবং বহু বছর ধরে কঠিন তপস্যা শুরু করেন। তার কঠিন তপস্যায় সন্তুষ্ট হয়ে একদিন উপস্থিত হলেন ব্রহ্মা। তুলসী তাকে বললেন, আমি কৃষ্ণকে স্বামী হিসেবে চাই। ব্রহ্মা মৃদু হেসে বললেন, এই জন্মে নয়, অন্যভাবে তোমার সেই ইচ্ছা পূরণ হবে। এদিকে দেবলোকে কৃষ্ণের এক সখা ছিলেন সুদামা। কোনো ঘটনার কারণে তিনিও রাধার অভিশাপ পান। সেই অভিশাপের ফলে মর্তে তার জন্ম হয় এক শক্তিশালী দৈত্য হিসেবে, শঙ্খচূড়। শঙ্খচূড় ছিল পরাক্রমশালী, ধার্মিক ও ভগবত ভক্ত। সেও কঠোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করল। ব্রহ্মা তাকে আশীর্বাদ দিলেন, সে এক সুন্দর ও পবিত্র স্ত্রী পাবে, এবং যতদিন তার স্ত্রীর সতীত্ব অক্ষুণ্ণ থাকবে ততদিন তাকে কেউ পরাজিত করতে পারবে না। একদিন ভাগ্যের খেলায় বনভূমিতে দেখা হলো তুলসী ও শঙ্খচূড়ের। দুজনেই একে অপরকে মুগ্ধ হলেন। তখন আবার সেখানে উপস্থিত হলেন ব্রহ্মা। তিনি বললেন, তোমরা দুজনেই পরস্পরের জন্য নির্ধারিত। এই কথা শুনে তুলসী ও শঙ্খচূড়ের বিবাহ হল। এই কারণেই দেবী তুলসীর বিবাহ এক দৈত্যের সঙ্গে হয়েছিল।